একটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল আসবে, এটাই স্বাভাবিক। আমরা নতুনদেরকে স্বাগত জানাবো। নতুনদের লক্ষ্য আদর্শ যদি জনগণ এর কল্যাণের জন্য হয়, তারা যদি জনগণের কল্যাণের দিকে চিন্তা করে যদি রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে, তবে আমরা তাদেরকে স্বাগত জানাই। জাতীয় নাগরিক পার্টি এসেছে এবং জনতার দল, সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল এসেছে। আপনার মনে হয় যে এই জুলাই অভ্যুত্থানে যারা কাজ করেছে তাদের মধ্যে কোনোভাবে মতের অমিলের কারণে কি আসলে একাধিক রাজনৈতিক দল আসছে কিনা? মজার ব্যাপার হলো যে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালানো হয়েছে বিরোধী দল বিএনপির উপরে। আমরা সেই বিএনপির শরিক জোট 20 দলীয় জোটের নেতা হিসেবে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় থেকে এই আন্দোলনকে একটি বাস্তবমুখী রূপ দিতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন 28 অক্টোবর যে সরকার যে ব্যাপক নির্যাতন নিপীড়ন চালায়, সেখানে আমাদের স্টেজ ভেঙে গিয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সার্বিক প্রেক্ষাপটে বিগত 15 বছর ধরে যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম চলছে, তারই একটা ফলশ্রুতিতে এবং তারই একটি ফলাফল চূড়ান্ত রূপ ছিল মূলত 5ই আগস্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 5ই আগস্টের আগে জুলাই মাসেও কিন্তু এই সমস্ত রাজনৈতিক যে আজকে যে প্রকাশ পাচ্ছে তাদের নাম কেউ জানতো না। এই যে ছাত্র নেতারা আজকে যাদের আবির্ভাব হয়েছে তাদেরকে কেউ চিনতও না। কিন্তু জুলাইয়ের প্রেক্ষাপটে এবং বিগত দিনের বিএনপি এবং আমরা বিএনপির শরিক জোট হিসেবে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই আন্দোলন সংগ্রামের চূড়ান্ত রূপ ধারণ করেছে জুলাই আগস্টের মধ্য দিয়ে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটা ব্যাপক অরাজকতা চারিদিকে তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। এটা বিগত দিনেও ঘটেছে। বিগত 1/11-এর সময়ও আমরা দেখেছি সেনার সমর্থিত রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং এখনও ওই রকমের রাজনৈতিক দল গঠিত হচ্ছে বা আগামীতেও আরও হতে পারে। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, রাজনীতিতে এরকমের ঘটনা ঘটতে পারে এবং দেশে যেহেতু একটা নির্বাচিত সরকার নেই, সেই কারণে এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন রূপে আবির্ভাব হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বর্তমান সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এর পিছনে আসলে কী কারণ মনে করতেছেন? যে রাজনৈতিক দলগুলো কি আসলে সরকারকে সহযোগিতা করছে না? জুলাই আগস্টের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল আমরা বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মিটিং করেছি এবং মিটিংয়ে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ যে একটি নির্মম নির্যাতন চালিয়েছিল জনগণের উপরে, সেই জনগণের সেই নির্মম অত্যাচারের দৃশ্য তারা এখনও ভুলতে পারে নাই। সেই কারণে তারা এখনও কাজে পরিপূর্ণ উদ্যমে কাজ করতে সক্ষম হচ্ছে না। এবং এটা আরও অবাক লাগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রকমের ঘোষণা দিলেও সেটা বাস্তবে রূপদান করতে পারেন না। তার পদত্যাগের জন্য যখন কথা উঠলো, রাত 3টা বাজে তিনি সংবাদ সম্মেলন করলেন, তিনি এই করবেন সেই করবেন, কই বাস্তবে তো দেখা গেল তিনি কোনো ফলাফলই লাভ করতে পারেন নাই এবং আইন শৃঙ্খলার বরং অবনতি ঘটছে। আমরা বিশ্বাস করি এই উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে একটি যোগ্য, দক্ষ, সৎ স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে এবং যার উপর পুলিশ আস্থা গ্রহণ করতে পারে, এরকমের উপদেষ্টাকে দিলে আইন শৃঙ্খলার পরিণতি স্বাভাবিক হতে পারবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি অনির্বাচিত সরকারের দ্বারা আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। রাজনৈতিক দল হিসেবে কত দ্রুত আসলে নির্বাচন চাইছে? আমরা বিগত বিএনপির শরিক জোট হিসেবে কাজ করছি এবং আমরা নির্বাচনের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। আমরা চাইব যে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার তার কথা মোতাবেক আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ জনগণ যখন তার ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে এবং সেই ভোটাধিকার
প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাচিত সরকার দেশে একটি শান্তি শৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারবে, দেশের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে, দেশের আইন শৃঙ্খলা একটি বাস্তবসম্মত রূপ লাভ করতে পারবে এবং নির্বাচিত সরকারের উপরে পুলিশ প্রশাসন ভর করবে। এই পুলিশ প্রশাসন এই অনির্বাচিত সরকারের উপর ভর করছে না এবং নির্ভর করতে না পারার কারণে তারা পরিপূর্ণভাবে দায়িত্ব গ্রহণ করছে না।